কোন নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বিদআত বলছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলেছেন, অন্যান্য নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে নাম ধরে ধরে ডেকেছেন, অথচ তার প্রিয় হাবিবকে কত সুন্দর সুন্দর লাকব দিয়েছেন, কত সুন্দর সুন্দর উপাধি দিয়ে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, কত সুন্দর সুন্দর নাম দিয়ে ডেকেছেন। আপনি যেই নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদআত বলছেন, সেই নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সম্পর্কে বলেন, ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াদ-দুহা, রাসূল পাকের জুলফি মুবারকের শানে বলেন, ওয়াল লাইলি ইযা সাজা, রাসূল পাকের চক্ষু মুবারকের শানে বলেন, ওমা দাআকাল বাসার, রাসূল পাকের ঠোঁট মুবারকের শানে বলেন, ওমা ইদরিকাল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, রাসূল পাকের সিনা মুবারকের শানে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, রাসূল পাকের নূর মুবারকের শানে বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, রাসূল পাকের কাউসার দান করেছিলেন আল্লাহ, সে সম্পর্কে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল পাকের চরিত্র এবং আদর্শ সম্পর্কে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল পাক হাসান নাজির সম্পর্কে বলেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযিরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, রাসূল পাকের রিসালাত সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, রাসূল পাকের নবুয়ত সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহান নবী। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান এবং জমিনের জন্য যে রহমত, সে সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলে দেন, ও আমার বন্ধু, ওগো মায়ার নবী, ওগো জানেন নবী, আপনি জেনে রাখুন, যারা আপনার শান ও মান নিয়ে কটূক্তি করে, যারা লেগে থাকে আপনার শান ও মান কমানোর জন্য, তারা কি জানে না, কুল্লু মা আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ একদিন আসমান ধ্বংস করে দেব, জমিন ধ্বংস করে দেব, এই পৃথিবীতে আমি কিয়ামত সংঘটিত করব, এই কায়ানাত জারি থাকবে না, তখন ইবাদত করার জন্য কেউ থাকবে না, সেদিন আমি আল্লাহর জিকির করার জন্য কেউ থাকবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেদিনও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি হাবিবের উপর দুরূদ পড়া থেকে বিরত থাকবো না। আপনি যে বিদআত করেন, বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু, আর বিদআত হচ্ছে দুই প্রকার, বিদআতে সাইয়্যা, বিদআতে হাসানা। ইসলামের মধ্যে এমন নতুন কোন সংস্করণ যেটা ইসলামের মধ্যে জায়েজ আছে, এটা হচ্ছে বিদআতে হাসানা, আর যেটা ইসলামের মধ্যে জায়েজ নাই এমন কোন নতুন সংস্করণ, সেটা হচ্ছে বিদআতে সাইয়্যা। আপনি যে সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত আপনি তো প্রতিটা কদমে কদমে বিদআত করছেন, আপনি যে ফোনটা ইউজ করছেন সেটাও তো বিদআত, আপনি যে মসজিদটা ইউজ করছেন, টাইলস লাগানো, এসি লাগানো, সেটাও তো আপনি বিদআত করছেন। এখন আমার ভাইরা বলবে যে ওইগুলা তো বিদআতে হাসানা, এগুলা জায়েজ আছে। তো আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখবো যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা জশ্নে জুলুস বের করে রাসূল পাকের নাত গেয়ে আল্লাহর জিকির মুখে মুখে সারাটা দুনিয়া মুখরিত করে আমরা কোন ধরনের বিদআত করছি, যদি একটু আমাকে বলে দিতেন। মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো। শুধু তাই নয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জন্য কিছু দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার জন্য দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হয়ে রাসূলের পাকের কুলের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি এত খুশি হয়েছো, কারণ কি? ওই আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহর কাছে আমি আয়েশার জন্য দোয়া করেছেন, আমি আয়েশা খুশি হবে না তো খুশি হবে কে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আয়েশা, যদি তাই হয় তাহলে শুনে রাখো, আমি যখন ফজর পড়ি, আমি যখন জোহর পড়ি, আমি যখন আসর পড়ি, আমি যখন মাগরিব পড়ি, আমি যখন ইশা পড়ি, শুধু তাই নয়, আমি রাসূল যখন তাহাজ্জুদ পড়ি, শুধু তাই নয়, আমি রাসূল যখনই কোনো নফল ইবাদত করি, আমি সঙ্গে সঙ্গে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। যেই নবী আমাদেরকে নামাজে বলে না, যেই নবী আমাদেরকে দোয়ায় বলে না, যেই নবী আমাদেরকে আজ রওজাত মদিনাতুল মুনাওয়ারায় রওজায় শুয়ে শুয়ে আমাদেরকে বলছে না, আমাদের জন্য অনবরত কান্না করছে, সেই নবীর আগমন উপলক্ষে জুলুস বের করবো না তো? সেই নবীর আনন্দ এই জন্ম উপলক্ষে আমরা খুশি উদযাপন করবো না তো কি করব? মনে রাখবেন, যারা বলেন বেদাত বেদাত, এগুলা বেদাত যারা বলেন, রাসূলের পাককে সম্মান দিতে গিয়ে রাসূলের পাকের সম্মানার্থে জারিয়ে যদি আমি বিদাতি হয়ে যাই, রাসূলের পাকের মিলাদুন নবী পালন করে যদি আমি বিদাতি হয়ে যাই, তাহলে মন খুলে শুনে রাখুন, দিল খুলে শুনে রাখুন, এই জাতি যুগ যুগ ধরে বিদাতি থেকে যেতে চায়। ভাই আমার,
বলেছি, বলেছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে এই পৃথিবীর জমিনে এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা যদি খুশি উদযাপন করি না, তাহলে কি করবো বলে? হ্যাঁ, আমরা সিরাতুন নবীও মানি, আমরা মিলাদও মানি, সিরাতও মানি। যদি কোনো ব্যক্তি মিলাদ মানে সিরাত মানে না, তার ঈমান থাকবে না। সিরাত মানে মিলাদ মানে না, তার ঈমান থাকবে না। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর ঈদ শব্দের অর্থ খুশি, যা বারবার ফিরে আসে। 12 রবিউল আউয়াল আসলে আমরা যে মিলাদ করি, আমরা যে জশ্নে জুলুস বের করি, এটা হচ্ছে আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ রাসূলের প্রতি আমাদের আশিকে রাসূলদের একটা ভালোবাসা, একটা প্রেম। এখন যদি অন্তত আমাকে কেউ জিজ্ঞাসা করে মিলাদুন নবী যে পালন করো, জশ্নে জুলুস যে পালন করো, দলিল কি? আমি একজন বলবো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে মিলাদুন নবীর জশ্ন জুলুস বের করতে দলিল লাগে না। ঈদে মিলাদুন নবী পালন করতে লাগে আশিকে রাসূলের মন, লাগে আশিকে রাসূলের মহব্বত, রাসূল প্রেমের আবেগের প্রয়োজন হয়। মনে রাখবেন বন্ধু, ঈদে মিলাদুন নবী তারাই পালন করে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি আশিক। প্রিয় ভাই বন্ধুরা, শেষে এই কথাটি বলতে চাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমরা যে নাত, শান, হাম গাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে হাম পড়তে পড়তে জশ্নে জুলুস বের করি, এটা যদি কেউ বেদাত বলে, আমি আগেও বলেছি আমরা যুগ যুগ ধরে এই জাতি বেদাতই থাকতে চায়।